ঝরে যাওয়ার আগে রং বদলায় পাতা, সরে যাওয়ার আগে মানুষ বদলায় কথা। নিজের মাইনাস পয়েন্ট খুঁজে বের করা জীবনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। হিংসুক এই চিন্তাতেই শুকিয়ে যায় যে তার প্রতিবেশী কেন সুখে আছে। ভালোবাসার সবচেয়ে দামি ও মূল্যবান গিফট হলো সময়। এখন মানুষ ভালো স্মৃতিগুলোকে পেন ড্রাইভে রাখে আর খারাপ স্মৃতিগুলোকে মনে রাখে। রাত যেমনই কাটুক, যতই কালি পড়ুক চোখের নিচে, দিনটা তোমাকে শুরু করতে হবে সেই মিথ্যে হাসি দিয়ে। কেউ ফুল কিনে কারো ভালোবাসা পেতে মত্ত, কেউ ফুল বেচে তার আহার জোগাড়ে ব্যস্ত। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যে বর্তমান সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। কিছু নারী তার যৌবনকালে কারো বউ হয়ে এসে আলাদা থাকার জন্য আন্দোলন করে, আবার সেই নারী কয়েক বছর পর শাশুড়ি হয়ে একসাথে থাকার জন্য অনুরোধ করে। সে ভুলেই যায় তার সন্তান ছোটবেলা থেকে মায়ের পথ অনুসরণ করেছে। তুমি জানো তুমি সঠিক, তারপরেও তর্কে যেও না, কারণ তর্ক সমস্যার সমাধান আনে না, বরং জটিলতা তৈরি করে। তীব্রভাবে আপনি কোনো কিছু যত চাইবেন তা আপনার থেকে তত বেশি দূরে যেতে থাকবে। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমনি ধৈর্য ছাড়া নারীও হওয়া যায় না। মোমবাতির মতো হওয়া এত সহজ নয়। অন্যকে আলো দিতে আগে নিজেকে পোড়াতে হয়। কারো হাজারো কথা অর্থহীন লাগে, কারো আবার একটি হ্যালোতে হাজারো কথা জাগে। মানুষ সুখী হতে না পারার প্রধান কারণ, সুখী হওয়ার ইচ্ছে যখন দুর্দমনীয় ইচ্ছেতে রূপ নেয়। সুখী হওয়ার উন্মাদ আকাঙ্ক্ষা, যে উন্মাদনা একটা সময় আগুনের লকলকে শিখার মতো জীবনের সৌন্দর্য পুড়িয়ে ছাই করে দেয়। যে জীবনের জন্য সুখ চাওয়া, সে জীবনটাকেই জলাঞ্জলি দিয়ে বসে। দ্বিতীয়ত, সুখ একটি স্বপ্ন ছাড়া আর কিছুই না। আমরা জ্ঞান পাপী। প্রার্থনা করার সময় আমরা ভাবি রব সব শুনছেন, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যাই। দান করার সময় ভাবি রব সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যাই। কারো উপকার করার সময় ভাবি রব সব দেখছেন, কিন্তু কারো ক্ষতি করার সময় সেটা ভুলে যাই। আমরা জানি সব কিছুতে সবার মধ্যে রব আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যাই। বাস্তবতা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ হৃদয়েই থাকবে, জীবনে নয়। সমস্যা হলো এখন মানুষ আর ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। তুমি যখন কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সব সময় ফ্রি থাকো, কিন্তু সে বোঝে না তুমি নিজেকে সব সময় তার জন্য ফ্রি বানাও। তাকে সময় দিতে নিজে উপেক্ষিত হও। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছে না হলে বাসিস না। তোর নামেতেই গাজল মাখি, মন না চাইলে তাকাস না। জীবন হচ্ছে কিছুটা আঁকা বাঁকা পথের মতো, কখন কোথায় গিয়ে বেঁকে যায় কেউ জানে না। আমরা সব সময় ভাবি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল, কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী। যৌবনে কাকু সুন্দরী, শ্রাবণে নদী ও কুমারী। ক্ষমতা থাকলে মিথ্যা কথাও বাণী, শক্তি আর টাকা থাকলে মূর্খ ও জ্ঞানী। একজন মানুষের চরিত্র এবং জীবনটা কতটা সুন্দর হবে তা নির্ভর করে তার মানসিকতার উপর। তাই কোনো মানুষকে যদি ভিতর থেকে চিনতে চান, তাহলে তার মানসিকতা কেমন তা জানার চেষ্টা করুন। জীবনকে এমনভাবে উপভোগ করতে শিখুন যেন আজই আপনার শেষ দিন। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। তুমি বড় হয়ে হয়তো বাবাকে 10,000 টাকা দামের ব্র্যান্ডের জুতা কিনে দিতে পারবে, কিন্তু তিনি যে ছেঁড়া জুতা দিয়ে যৌবনের শখ আহ্লাদ না মিটিয়ে তোমার জীবন সাজিয়েছে, সেটা কখনো ফিরিয়ে দিতে পারবে না। অর্থ যখন কথা বলে, সত্য তখন চুপ থাকে। যার বিচার আদালত করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙাতেও দেরি হয় না। মেয়েরা তার বাবার প্রতি কেন বেশি যত্নশীল হয় জানেন? কারণ তার বাবা তাকে মা বলে ডাকে। ফর্সা বা কালো, লম্বা বা খাটো, রব আপনাকে যেমন বানিয়েছেন রবের ইচ্ছায় বানিয়েছেন। এর জন্য শুকরিয়া আদায় করুন। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরুন, ভবিষ্যৎ সুন্দর হবে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে
এসব যত কম জানবেন জীবনে তত ভালো থাকবেন। ছেলেরা ভাত কাপড়ের দায়িত্ব নেয় প্রকাশ্যে, আর একটি মেয়ে অপ্রকাশ্যে একটি অচেনা পরিবারের দায়িত্ব নিয়ে নেয়। এখন আর কারো সাথে যুক্তিতর্কে যেতে ইচ্ছে করে না। তুমি ঠিক, আমি ভুল, ব্যাস কথা শেষ। মনে রাখবেন, সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে না। সম্পর্ক কখনো কখনো এমনভাবে বদলে যায় যে যার সাথে একসময় জীবনের সব কথা শেয়ার করা যেত, তাকে আজ আর কেমন আছো পর্যন্ত জিজ্ঞেস করা যায় না। কত শত পারফিউম আসবে যাবে, কিন্তু আমার মায়ের আঁচলের সেই সুগন্ধ একই রয়ে যাবে। কিছু মানুষ জীবনে এসেছিল বলেই আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। শূন্যতা আর শূন্যস্থান এক কথা নয়। শূন্যস্থান পূর্ণ হলেও শূন্যতা কখনোই নয়। হাসি এবং নীরবতা, এই দুটি জিনিস মানুষকে অনেক সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। এদিকে পথের শিশু কোল পায় না, অন্যদিকে ধনীর মেয়ের টেরির বায়না। কিছু মানুষের ভালো থাকা বা খারাপ থাকা, মুখের হাসি বা মনের ব্যথা, অথবা তার নীরবতা, এই সব কিছুর কারণ তার ভালোবাসা। বর্তমানে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। অর্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়, স্বার্থ শেষ হলেই দূরে চলে যায়। তুমি ততক্ষণ সামনে যেতে পারবে না যতক্ষণ তুমি অতীতকে পিছনে ফেলে আসতে পারবে না। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শোধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। যদি উদাসী কাউকে হাসাতে পারো, যদি দুঃখী কোনো মানুষকে একটু খুশির পরশ দিতে পারো, যদি রবের সমস্ত সৃষ্টিকে ভালোবাসতে পারো, যদি নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারো, তাহলে এই পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ তুমি। বিচ্ছেদের শোকে ভেঙে পড়া মানুষটাও একদিন উঠে দাঁড়ায়, কারণ সে জানে হারিয়ে যাওয়া মানুষ কখনো ফিরে আসে না, কারো জন্য কারো জীবন থেমে থাকে না। এক পা দুপা করে আমাদের একা একাই এগিয়ে যেতে হয়। সঙ্গীকে অবহেলা করা কিংবা অসম্মান করার মতো নিকৃষ্ট কাজ আর দ্বিতীয়টি নেই। আর যারা সঙ্গীর গুরুত্ব বুঝে না, তাদের মতো মানুষের সাথে সংসার করাটাই বেশ কঠিন। যে জিনিসটাকে তুমি সবচেয়ে বেশি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। আজকালকার ঠুনকো সম্পর্কের মাঝেও সম্পর্ক বাঁচিয়ে রেখেছে যারা, জনম জনম বাঁচুক ভালোবাসায় তারা। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। কত ব্যথারা চুপ থেকেও নিঃশব্দে লড়ে যায়, কত মানুষ বেঁচে থেকেও লাশ হয়ে ঘুরে বেড়ায়। লক্ষ্য পূরণ হয়তো এক জীবনে করা সম্ভব হয় না, কিন্তু শেখা যায় অনেক কিছু। নিজের বলে দাবি করা মানুষটা একবার পর হয়ে গেলে তাকে আর কখনো নিজের করে পাওয়া যায় না। সামান্য কথার আঘাতে কেঁদে ভাসিয়ে দেওয়া মানুষটা এখন হাজারো অপমান অবহেলা সহ্য করে স্থির থাকে, কারণ সময়ের সাথে মানিয়ে নিতে শিখে গেছে। বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয়ে যায়, তখন মন থেকে প্রেম, ভালোবাসা, মায়া, মমতা সব পালিয়ে যায়। সব কিছু পরিমাপ করা গেলেও এক ফোঁটা অনুভূতি মিশ্রিত চোখের জল কখনো পরিমাপ করা যায় না। জীবনের কঠিন সময়গুলোকে যখন মানুষ একাই অতিক্রম করে বাঁচতে শিখে যায়, তখন মানুষ একাকিত্বকে আর ভয় পায় না। আমরা যাদের মানুষ বলে মিশেছি, তারাই আমাদের চিনিয়েছে মানুষের রূপ। প্রিয়জনেরাই শিখিয়েছে আমাদের অপ্রিয় হবার মন্ত্র।